তোলা মূলকে গেড়ু থেকে তুলতে হবে। এরা সব খায় চোর চোর চোর। এদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে। এদের আমি জানি অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কিন্তু আমার জানা। ভালো করে ছবি তুলুন, ভালো করে এই পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন। কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আমি আপনাদের কাছে প্রথমে বলে দিচ্ছি যে আপনারা দুটো কথা আমার রেকর্ড করে রাখুন। রামনগরে লোকসভাতে জিতিয়েছেন, মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। আমি দুটো কথা বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো? যা বলি ভেবে বলি তো? আর যেটা বলি সেটাই হয়তো। এক হলো ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। আর একটা কথা বলে গেলাম, গতবারে বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন, হারিয়ে পাঠাবো। এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এবারে ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। समझदार का तो इशारा ही काफी है। এর 90% ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত। কি জ্বালা পিসির, লাফাচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। না, এমন উকিল তার নাম রেকর্ডে রাখেনি। বলছে আপনি বলবেন না, আপনার লয়ার বলবে। আপনি মুখ্যমন্ত্রী বলছেন বলুন, কিন্তু লিখবো না কিছু, রেকর্ডে নাম নাই। কিন্তু উনি গেছেন কেন সুপ্রিম কোর্টে? কারণটা বুঝতে হবে। আমাদের রামনগর এলাকা সম্রাট রায় বলছিল পান, ধান, কাজু এবং সর্বোপরি মাছ। আমি বলি রামনগর এলাকা মানে মাথায় চন্দন, গলায় তুলসীর মালা। রামনগর মানে গৌরাঙ্গ। রামনগর মানে নাম সংকীর্তন। আমি রামনগরে একদম মন্দারমণি থেকে উদয়পুর এই সমুদ্রের বর্ডার এলাকায় যদি যাই, আমি সেখানে মানুষ এত ধর্মপ্রাণ,
তারা যে আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের বৈষ্ণব প্রথা, আমাদের হিন্দু কালচার, আমাদের কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা, গীতা পড়া, মৃদঙ্গ খঞ্জনির সঙ্গে হরিবোল সংকীর্তনে অংশগ্রহণ করা, ঘরে ঘরে তুলসী মঞ্চ, শঙ্খনাদ এবং দীপদান, এটা রামনগরের একটা বড় ঐতিহ্য। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন এখনো লাফাচ্ছেন? কেন এখনো চিৎকার করছেন? কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। এনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, মাথায় ডান্ডা খেয়েছিল। তার আগে টিকিট দিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল, নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজীব গান্ধীর সঙ্গে, তারপরে বিশ্বাসঘাতকতা করেছে অটলজির সঙ্গে। বড় লম্বা ইতিহাস। আর উনি বলেন যে আমার দমে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এটা হলে 2001 সালে হয়ে যেত, হয় এবার নয় নেবার। 2011তে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মেদিনীপুরের দয়ায়, নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না। এই কথাগুলো এই কারণে বলছি, এই মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় এসআইআর এর বিরোধিতা করছেন। এসআইআর কি নতুন? না, এর আগে 8 বার হয়েছে, এবারে 9ম বার। উনি বাংলাদেশ থেকে আসা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গে জামাই আদর করে রাখতে চান, জামাই আদর করে রাখতে চান। কারণ ভোট ব্যাংক। আপনি জানেন 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল, তখন তো বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান, 33%। 71-এ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। একইভাবে পশ্চিমবঙ্গে 1951 জনগণনায় হিন্দু জনসংখ্যা 85%, আর আজকে আমরা 65%-এর নিচে নেমে গেছি। তার কারণ হলো ভারতীয় মুসলমান নয়, এই মমতা ব্যানার্জি যাদের জন্য গলা ফাটাচ্ছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গেছিলেন সেই বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী যারা জামাতিদের। ভালো করে ছবি তুলুন, ভালো করে, এই পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন। কোন বাবা থাকলে পাঠিয়ে দেবেন। বসুন 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 বসুন। এদের কি করে সোজা করতে হয় আমার জানা আছে। এটা আমি জানি, অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কিন্তু আমার জানা। তা আমার বক্তব্য খুব পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে রামনগরের বিধায়ক চাই, রামনগরের বিধায়ক চাই। আমরা ইতিমধ্যে তপন মাইতিকে মর্যাদা দিয়েছি। আমরা আগামী দিনে সরকার তৈরি করব, স্বদেশ রঞ্জন নায়ক, রামচন্দ্র দাসরাও যথাযথ মর্যাদা পাবে। প্রার্থী কেউ না, প্রার্থী নরেন্দ্র মোদীজির একজন সৈনিক। সব কেন্দ্রে প্রার্থী হচ্ছে আমাদের মোদীজি। তিনি ব্রিগেড প্যারেড ময়দানে বলেছেন পশ্চিমবঙ্গে সুশাসন, উন্নয়ন, বংশজীবী স্বার্থ রক্ষা, নারী সুরক্ষা, এগুলো আমরা দেব, এবং তার গ্যারেন্টারের নাম হল নরেন্দ্র মোদীজি।
তাই আপনারা আর পিছনের দিকে তাকাবেন না। বাংলা শেষ হয়ে গেছে, 2,15,00,000 বেকার, 8 লক্ষ কোটি টাকা ঋণ, 1 কোটি পরিযায়ী শ্রমিক, 19,000 বিদ্যালয় বন্ধ, টাটা সহ 6,888 কারখানা বাংলা থেকে চলে গেছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। আরজিকর বলছি না, বলবো না, আরজিকর আর না, তামান্না আর না, দুর্গাপুর মেডিকেল কলেজ আর না, কসবা ল কলেজ আর না। নারী সুরক্ষা এবং নারীর অধিকার আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আনব। কপালের উপর ভরসা না করে এসআইআর এর পরে যে ভোটার তালিকা এসেছে সেটা নিয়ে বসুন। গৃহ সম্পর্ক অভিযান, পাড়া বৈঠক উপর জোর দিন, ব্যক্তিগত কন্ট্যাক্টের উপর জোর দিন। প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টিকে যেন লোক দেখতে পায়। ঝান্ডা থাকবে, মোদিজির ছবি থাকবে, অনুমতি নিয়ে দেয়ালে পদ্ম ফুল আঁকবেন এবং ভোটার তালিকায় নিশ্চিত ভোটার, বিরোধী ভোটার, দোদুল্যমান ভোটার চিহ্নিত করবেন। যারা পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে তারা যাতে 23শে এপ্রিলের দুদিন আগে চলে আসে তার ব্যবস্থা করবেন। ট্রেনে টিকিট না পাওয়া গেলে ওই টিকিট কাটবেন। আমাদের কনভেনার ইনচার্জ এদের কাছে জানাবেন, ইলেকশন এজেন্টকে জানাবেন, যাতে প্রত্যেকটি ভোটার ফিরে এসে ভোটদান কেন্দ্রে যেতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করব। বেকার যুবক যুবতীদের বলবেন আমরা ভাতা নয় কর্মসংস্থান চাই। আমরা আমাদের নেতা অমিত শাহজি রায়দিঘির সভা থেকে বলে গেছেন মমতা ব্যানার্জি একটা চাকরি দেয়নি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের বয়স শেষ হয়ে গেছে, অনেক যুবক বিবাহ পর্যন্ত করতে পারেনি চাকরি না পাওয়ার কারণে। এ বড় সর্বনাশ। তাই আমাদের সরকার এলে চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাবেন, 6 লক্ষ ভ্যাকেন্সি আপনাদের ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমি বলে যাচ্ছি চাকরির পরীক্ষায় এক্সাম ফিও আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করব। তাই আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন এবং পে কমিশন এরিয়ার দিয়ে আমরা দেব। মহিলাদেরকে আমরা যেদিন বিজেপি সরকার তার ধরুন 4টা মে রেজাল্ট বেরোবে, তার 3-4 দিনের মধ্যে সরকার হয়ে যাবে। 1 জুন 1,500 নয় 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। পাশের রাজ্যে উড়িষ্যা সুভদ্রা যোজনায় এখানে আশিষ পত্র ଅଛି। আমারও ভোগরাই ପିଲା আমার নেতা আশিষ পাত্রকে বুঝিলেন যে 50,000 রুপিয়া ওখানে 50,000 টাকা করে সুভদ্রা চালু হয়েছে 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে 50,000 টাকা সুভদ্রা যোজনায় চালু হয়েছে। 3100 টাকা করে ধান ছত্তিশগড়ে বিজেপি কেনে। এই প্রথম ভারতবর্ষে মৎস্য দপ্তর ছিল না স্বাধীনতার পরে। নরেন্দ্র মোদীজি মৎস্য দপ্তর করেছে। 4 মাস সমুদ্রে যেতে পারে না ফিশারম্যানরা। মোদীজি তাদের জন্য মৎস্য সাথী প্রকল্পে মাসে 5,000 টাকা করে 20,000 টাকা করে দিচ্ছে। আপনারা এসব সুযোগ এখানে পান না। রামনগরে কাঁসার কাজ, পিতলের কাজ, বেতের কাজ, ঝিনুকের কাজ, মাদুরের কাজ কত হাতের লোকরা কারিগররা করে। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা আছে, মমতা ব্যানার্জি এখানে চালু করতে দেয়নি। যেদিন বিজেপি পরের মাসে বিশ্বকর্মা যোজনা প্রত্যেকে হাতের কাজ যারা করে, মালাকার ফুলের মালা গাঁথে, তাঁতি তাঁত বনে, কামার লোহার কাজ করে, কুমোর মাটির হাঁড়ি তৈরি করে, নাপিত নরসুন্দরের কাজ করে। আমরা এদেরকে বিশ্বকর্মা যোজনাতে সুযোগ দেব। সাথে সাথে আয়ুষ্মান ভারত
আয়ুষ্মান ভারত এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে, কাঁথির ছোট নার্সিংহোমই নেয় না, তাই তো? চিকিৎসার জন্য কোথায় যান? কটকে, ভুবনেশ্বর এইমসে, ভেলোরে, ক্যান্সার হলে টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে, হার্টের অসুখের জন্য মণিপালে, পেটের অসুখের জন্য ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদে, চোখের জন্য শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদে। ওই মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে না। তাই আয়ুষ্মান ভারত আমরা আসার পরের দিনই চালু হয়ে যাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা হবে। আমি আর বেশি কথা বলবো না। আবার দেখা হবে জনসভায়, পদযাত্রায়, প্রচারে। বুথের দায়িত্ব নিলেন তো? মেরা ভোট, মেরা ভোট, মেরা ভোট, মেরা ভোট। একবারে বুথে 99 করুন। যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট ওরা পায়, সনাতনী বুথে 100-তে 100টা আমরা পাবো না কেন? পাবো না কেন? ঐক্যবদ্ধ হতে হবে। বাঁটনা মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, তাই তো? একদম। সবাই এক হয়ে ভোট করবেন। কে কোথায় প্রার্থী দেখবেন না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সনাতনী সরকার তৈরি করতে হবে বাংলায়। যে সরকার পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ দেবে। 1,20,000-তে বন্ধ বাড়ি হয় না, 15,000 টাকা বালির দাম, তাই তো? যে টাকা দিলে বাড়ি হয় আমরা দেব। ইলেকট্রিকের বিল 0 হবে, বাড়িতে বাড়িতে সোলার প্যানেল বসানো হবে। 80,000 টাকা, 80,000 টাকা প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে পাবেন। প্রধানমন্ত্রী নিজে ব্রিগেডে বলে গেছে। তাই সবাই প্রস্তুত? প্রস্তুত? আমরা জিতব। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন হারাতে হবে। তোলামূলকে গেড়ু থেকে তুলতে হবে। এরা সব খায়, চোর চোর চোর। একদম পরিষ্কার করে দিন। 2টা করে ক্যামেরা থাকছে, কারোর দাদাগিরি চলবে না। অম্বিকা জানার দাদাগিরিও চলবে না। আর যা যা আছে ছোটখাটো সব নেতা, কারোর দাদাগিরি চলবে না। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। লোকসভায় কত লিড দিয়েছিলেন? তা আমি এখান থেকে 20,000 লিড নিয়ে যাব, ধরে বেরোতে পারি? হ্যাঁ। প্রচুর ছেলে মুম্বাইতে, পুনে, সুরাটে থাকে, দিল্লিতে থাকে, উড়িষ্যায় থাকে। তাদেরকে আনা, তাই ওয়েটিংয়ে টিকিট কাটবেন তো। বাকিটা তো ইলেকশন এজেন্ট রামবাবু, ইনচার্জ আশিস পাত্র ভাই উচিত। আপনারা কথা বলে নেবেন, বাকিটা হবে কালকে। না ভাই, তো রিটার্ন করিয়ে দিবেন আপনারা। ব্যক্তিগত কথা বলে রিটার্ন তো হাফ হয়ে গেছে লোকসভাতে, বিধানসভায় ভুল হয়ে যাবে। টাটা বাই বাই। বাই বাই। ওটা যাবেই না। আমি বলবো কেন? নিতাই স্যারের ভাই বই বলবো, তাই তো নাকি? হ্যাঁ। সর্বদরকারি স্যারাই আমি আপনাদেরকে বলবো, আগামীকাল কি আছে? রামনবমী। রামনবমী আছে। কাল পরশু দুদিনই করতে পারে। হ্যাঁ। রামনবমীর মিছিল হচ্ছে, ধ্বজ লাগানো হচ্ছে। হচ্ছে। জয় শ্রীরাম হবে? হবে। জয় শ্রীরাম হবে তো? হবে তো? হবে। জয় শ্রীরাম হবে? হবে। জয় শ্রীরাম হবে? হবে। গো মাতা কি, জয়। গঙ্গা মাতা কি, জয়। গৌরনিতাই, গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে। বিজেপি ঘরে ঘরে। সব পদ্ম ফুলে ভোট দেবেন। অষ্টমী লেগে যাবে আজ রাত্রে, কাল 12টা পর্যন্ত আছে। বাসন্তী পুজোয় পদ্ম ফুল ছাড়া পুজো হয় না। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ 108 পদ্ম দিয়ে
মাকে পুজো করে বধ করতে গেছিলেন অশুভ শক্তিকে। আমরাও रामनवमी दिन शपथ नेब जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा।